তোমার ভক্তের চরণ সারা যত করো আমি তোমার তোমার ভক্তের চরণ সাজা আমায় করো দয়া তোমার ভক্তের চরণ চরণ ঝাকা করো জগতে মানো এই মানব জনম বিফলে গেল তোমার ভক্তের চরণ সারা যত করো করো আমি তোমার শরণ জীবনে পাইবা তোমার ওই ভক্তে চরণ সারা করো তোমার ভক্তের চরণ সারা যেন করো করো তোমার চরণ আমি ভক্তের চরণ সারা
তোমার ভক্তির স্বরূপ ছাড়া আমার করুণা এমনি ভাবে যেন যতদিন পৃথিবীতে থাকবো ততদিন তোমার ভক্তির সঙ্গ করতে করতে যেন এই দেহ হতে প্রাণ শেষ জীবন বেলার শেষ অন্তিম কালে তোমার ওই যুগল স্মরণ ভাবনা করতে করতে এই দেহ হতে প্রাণ ছেড়ে যায় তাই বল হরি বল। তাই যতক্ষণ আমরা এই কৃষ্ণ কথা স্মরণ করব ভক্তের সঙ্গ করব ভগবানের সুখ ততক্ষণে হবে। যতক্ষণ এই স্থান যখন আমরা পরিত্যাগ করব ভগবান সুখ হইতে বিতাড়িত হয়ে যায়। তাই আপনাদের কাছে আপনাদের নিকটে আমার মিনতি কৃষ্ণ কথা দৃঢ় ভাবে একচিত্তে স্মরণ করে ভাবনা করে ভগবত কৃপা ভক্তের প্রতি বর্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমার এই কৃষ্ণ কথা আমার ভাগবতী কথাগুলো যে শুনবার যাহার ইচ্ছা তাহাকে শোনায় না, যাহার ইচ্ছা নেই তাহাকে শোনায় না। এতে কি হবে? অপরাধ হবে। তাই বলছি বহু কষ্ট করে এসেছে, একটু ধৈর্য সহকারে এই কৃষ্ণ কথা আস্বাদন করুন, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখুন, দেখবেন 10 দিন সঙ্গ করতে করতে কিন্তু ভগবানের করুণা ভক্তের এক জন্মে তো এই জীবের প্রতি ভগবত করুণা হয় না, এমনি করে সঙ্গ করতে করতে কোনো না কোনো জন্মে দেখবেন ভগবানের করুণা হবে। এই জন্মে যদি আমরা ভক্তের সঙ্গ করি, যদি ভাগবতী কথাগুলো কৃষ্ণ কথাগুলো যদি আস্বাদন করে থাকি, যেখানে গিয়ে আমাদের মৃত্যু হবে, যতদূর পর্যন্ত এই কৃষ্ণ কথাই ভক্তের সঙ্গ ভগবানকে আস্বাদন করবার পর আগানো থাকবে, যদি বিধাতা করুণা করে এই পৃথিবীতে আবার পাঠায় এই মানবকুলে, যেখান থেকে আমরা এই ভজন ছেড়ে যাব, ঠিক সেখান থেকে ভগবান আবার ভজন শুরু করে দেবে। জন্মান্তর 12 তো দিলে যে কোটি জন্মান্তরে সাধনা করে এই মানব কুল দুর্লভ। আমরা যদি যেমনি করে ভক্তের সঙ্গ করে যাই, যেখান থেকে ছেড়ে যাব ঠিক সেখান থেকে আমাদের ভজন আবার শুরু হবে। দেখবেন কেউ যদি বিদ্যান হতে চায়, যদি স্কুলে ভর্তি না হয়, কখনো বিজ্ঞান হতে পারে, কখনো ডিগ্রিগুলো অর্জন করতে পারে, কখনো পারে না। এইরকম ক্রমান্বয়ে আস্তে আস্তে ধাপগুলো পেরিয়ে গেলেই তো ডিগ্রিগুলো অর্জন করা যায়। তদ্রূপ আমাদের ভগবান শরণ পেতে হলে এমনি করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, এক জন্মে নয় জন্মে জন্মান্তর ধরে এক এক করে
এগিয়ে যেতে হবে। তো আমার পরমেশ্বর ভগবানের করুণা ভক্তের প্রেমে হয়ে যায়। তাই ভগবান আমার কি করলেন, ও পিরিদি মোরে রাধা সূর্য পূজার সালে গোবিন্দের দেখা করবেন বলে সদা করে নিকুঞ্জন ভিত কারণে নদিয়া বিহারে গৌর হরি বৃন্দাবন লীলা সারণ করি সুরধনী গঙ্গার তীরে বদনে হরি বল হরি বল হরি বল হরি সুরধনীর ফুল আলো পড়ে ভগবান আমার দাঁড়িয়ে আছে এমন সেই রূপ এমন ভোলানো মুরারি জগতে
স্বরূপ ধর ওই শন প্রতি অঙ্গ বন্ধ। ভগবান সুরধনী গঙ্গার তীরে আসলেন ভক্তভাব অঙ্গীকার করে, নিজ রূপ লোকায়িত করি ভক্ত ভাবে উদয় হইল। পৃথিবীর বুকে ভক্তের কুরতি নাশ করবার জন্য তাই ভাবক জানালেন আজ গিয়ে নবদ্বীপ সঙ্গ নবদ্বীপ নবদ্বীপের সাম আজকে উদয় হলেন কোথায়? ভক্তের হৃদয় মাঝে উদয় হয়ে কি করলেন? ভক্তের তম অন্ধকার নাশ করে দিলেন। চিরজীবনের জন্য নাশ করে দিয়ে কি করলেন? এই যে কৃষ্ণ প্রেম ভক্তি অনুরাগ এগুলো বৃদ্ধি করলেন। তাই বললেন মত্ত মাতঙ্গ গতি। হাতির গতি কেমন? অতীব সুন্দর। আস্তে আস্তে যখন হাতি পথ বেয়ে যায়, কোনরূপ শব্দ আছে। হাতি যদি পথ বেয়ে যায় দেখবেন কোনরূপ শব্দ হয় না, ঠিক যেন হাতির গতিকে তুচ্ছ করে ধর ধর অঙ্গে নদীর পথে যাচ্ছে। যাওয়ার ভঙ্গিমা দেখে মনে হলো নায়িকার মতো রে, নায়িকার মতো রে, নায়িকার মতো নায়িকার মতো শিরোমণি নায়িকার মতো রে।
শ্রী গৌরাঙ্গীর ভাব যেন নায়িকার মতো, ভগবান যেন আজ সুরধনী গঙ্গার তীরে কিশোরী সেজেছে। দেখো, এই জগতে যদি কেউ ভগবানকে আস্বাদন করতে চান, নারী অর্থাৎ কিশোরী ভাবাপন্ন না হলে কখনো কিন্তু ভগবানকে আস্বাদন করা যায় না, কখনোই আস্বাদন করা যায় না। তাই ভগবান কি করলেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেবার জন্য আজ নিজেই যেন নদিয়ার মাঝে কিশোরী হয়েছেন, বামা নায়িকা হয়েছেন। বামা নায়িকার স্বভাব কেমন দেখবে, যারা বামা নায়িকা এদের কিন্তু বাম হাত বাম পদ কিন্তু আগে চলে। কৃষ্ণ ভজনে লক্ষ্যটি কিন্তু তাই। যদি ধীর স্থির শান্ত গতিতে না চলে কখনো কোনো কৃষ্ণ ভজন হবে না। ভগবান আমার কি করলেন, হাতির গতিকে তুচ্ছ করে ধর ধর অঙ্গে নদিয়ার পথে যাচ্ছে। কোন সময় যাচ্ছেন ভাবো না, মানে ওরে মা
গোষ্ঠের শ্রাবের ধ্বনি শুনে গোবিন্দ বিরহিণী শ্রীমতী রাধারানী কি পাগলে সখীগণকে সঙ্গে করে বনে গমন করেছিলেন। সূর্য পূজার সালে গোবিন্দের দেখা পাবেন বলে বৃন্দাবনের সেই বনলীলা মাধুরীমা আস্বাদন করবেন বলে আজকে ডাকছে। আয় ওই যে দেখছিস না দেবতা পূজা সূর্য পূজা সময় বয়ে চলে যাচ্ছে। দেখো শুধু কি ওই গগনের বেলা বয়ে যাচ্ছে। ভাবুক জানালেন, তত্ত্বজ্ঞ জানালেন যে শুধু গগনের বেলা ডুবে যায় না, আমাদের এই মানব জীবনে ভজনের বেলা ডুবে যায়। এই জীবনে এই বেলা ডুবে যায় যদি সময় মতো আমরা গোবিন্দের সেবায়, গুরু সেবায়, কৃষ্ণ সেবায় যদি না লাগে এ জীবন তো ব্যথায় চলে যাবে। তাই ভাবুক জানালে শুধু দেবতা পূজার সময় বয়ে যায় না, আমাদের দেহের ভগবানের বেলাও ডুবে যায়। তাই যদি তোমরা ভগবানকে আস্বাদন করতে চাও সময় থাকতে শ্রী ভগবানের যুগল শরণ স্মরণ করো, ভগবান তোমাদের মনের আশা পূর্ণ করবে। তাই যখন হাতির গতিকে তুচ্ছ করে সূর্য পূজার সময় জেনে ভগবান যখন যাচ্ছে, ভগবানের অঙ্গ ক্লান্তি কেমন হয়েছে কত ভাবে আবের উর্মি নাচিছে শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে আবের উর্মি নাচিছে বকুল গোধাম সার্বভৌময় অনুপমরে বকুল গোধাম Oh
কতগুলো ভাব বিকশিত হচ্ছে। অষ্টসাত্ত্বিক ভাব কি? শ্বেত, অশ্রু, কম্প, বহিবর্ণ, গদগদ ইত্যাদি ইত্যাদি। এগুলো শ্রী গৌরাঙ্গে হৃদয়ে ক্রমাগত যেন প্রকাশিত হচ্ছে। যখন কৃষ্ণ অনুরাগ যদি এই জগতে কোন ভক্তের হৃদয়ে উদয় হয় কিংবা জাগ্রত হয়, তাদের ভাবখানা তো এমনই হয়। দেখবেন এই জগতে কারো অন্তরে যদি এই ভাবনা উদয় হয়, ভাবনা যদি জাগে, সে তো গৃহে থাকতে পারে না। হা কৃষ্ণ গোবিন্দ বলে অনুরাগের পথে পথে গোবিন্দ তোমার হলাম বলে দিনের অধীনে কাঙ্গাল সেজে তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। যাদের অন্তরে এই কৃষ্ণ প্রেম বাসা বাঁধে, জগতে ধন ঐশ্বর্য জীবন থেকে তুচ্ছ আদি তুচ্ছ হয়ে যায়। শুধু ভালো লাগে কি এই পবিত্র হৃদয় সংসার ধর্ম কর্মে মন নিবেশ হয় না, ব্যবসা বাণিজ্যে মন বসে না, জগতে
যত কিছু সেগুলো ভালো লাগে না। বিদ্যা নেই, বিদ্যা বুদ্ধি ভালো লাগে না। ব্যবসা যারা করে এই ব্যবসা বাণিজ্য মন নিমিষতা পড়ুয়া বনে ভালো লাগে না লেখাপড়া। রাজা ভালো লাগে না, রাজস্ব পরিচিত না। বিজ্ঞানীর বিদ্যা ভালো লাগে না। এই অন্তরে শুধু ঈশা আমরা কোথায় গেলে ভবে ভক্তের সঙ্গ পাব। আমরা কোথায় গেলে ভাবে এই মায়ার ঘর ভালো লাগে না। আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ পাব। ভালো লাগে না কোথায় গেলে হবে সঙ্গ পাবো। মায়া ভালো লাগে না আমরা কোথায় গেলে ভাবে সঙ্গ পাবো। আমার সাধের গানা যাইবি ফলে কোথায় গেলে ভাবে সঙ্গ পাব। আমরা কোথায় গেলে ভাবে সঙ্গ পাবো। এই মায়া ভালো লাগে না। আমরা কোথায় গেলে তোমার কথা পাবো। ভালো লাগে আমরা কোথায় গেলে তোমার দেখা পাবো। আমরা কোথায় গেলে তোমার দেখা পাবো। তাই তো ভগবান আমার মরণ সময়ে সূর্য বোঝা মনে মনে চলছেন গঙ্গার কুলে কেমন ভাবে আরে বাম ভুজহিত
রাম ভুজহিমা আনে খোঁজা কহি রাম ভজহিবা শোনে মোঝা কহি রাম ভুজহিমা আনে খোঁজা কহি বাবনা মনে ভাবনা ঈশ্বরী ভাবে বিভোর হলো ভাবে বিভোর হলো ঈশ্বরী হলো ঈশ্বরী হলো এবার মধ্যাহ্ন সময়ে বসনে আস্বাদিত করে ভগবান আবার চলছে গঙ্গার শ্রেষ্ঠ পূজার ছলে ভগবান বদন দর্শন করতে করলেন। দেখো বৈষ্ণব কবি রাধামোহন ঠাকুর বর্ণনা করলেন, হে নদিয়াবাসী, এই নদিয়াতে তোমাদের জন্ম সার্থক। বললেন নদিয়ায় তোমাদের জন্ম সার্থক। কেন? বললেন যার বদনে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথাগুলো তোমরা শুনছ, তোমরা কৃতার্থও বটে। এমন সৌভাগ্য, এমন সৌভাগ্য কি জগতে কারো জীবনে আসে? তোমরা ধন্য। তাই দেখো, হাজার বছর ধরে যদি কেউ স্বর্ণের কলসিতে জল রাখে, ওই জল যদি হাজার বছর পর ঢেলে দেয় কিংবা ঢেলে দেওয়া হয়, তাহলে ওই জল কি স্বর্ণের কলসির মায়ায় আবার কি ওই স্বর্ণের কলসিতে ফিরে আসবে? জলের শেষ আশ্রয় হচ্ছে সাগর। তাই জল যেখানেই থাকুক না কেন, জল ছুটবে সাগরের দিকে। এই অনন্ত কোটি জীবের একমাত্র আশ্রয় কোনটি, কোথায়? ভাবুক জানালে জলের আশ্রয় যেমন শেষ আশ্রয় সাগর, তদ্রূপ এই অনন্ত কোটি জীবের একমাত্র আশ্রয় শ্রী ভগবান রাধা গোবিন্দের চরণ। তাই ওই চরণ তলে আমি কবে গড়াগড়ি যাব? এ রাধা মোহন
হবে কবে না হবে কবে না হবে কবে না হবে রাধা ভাবে গৌর চরণ ভাগ্যে কবে না হবে রাধা ভাবে গৌর হরি কবে না হবে রাধা ভাবে গৌর চরণ ভাগ্যে কবে বা হবে রাধা মোহন ঠাকুর লীলার এক প্রান্তে বললেন ওই শরণ তলে কবে যাব কবে নিতাই সাথে করুণা হবে আমি হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা